পশ্চিম এশিয়ার আকাশে রাতের অন্ধকার হঠাৎ আলোকিত হয়ে উঠল একের পর এক বিস্ফোরণে। ড্রোনের শব্দ, মিসাইলের আগুন আর দূর থেকে ভেসে আসা সতর্ক সংকেত মুহূর্তেই বদলে যায় পুরো পরিস্থিতি। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ইরানের পাল্টা অভিযানে পশ্চিম এশিয়া জুড়ে অন্তত 17টি মার্কিন সামরিক ঘাঁটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। স্যাটেলাইট ইমেজে ধরা পড়া ছবিগুলো এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। তাহলে কি মধ্যপ্রাচ্য ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন আসতে চলেছে? সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত ফেব্রুয়ারির শেষ দিকে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক উত্তেজনা দ্রুতই এক নতুন মাত্রা পায়। মার্কিন ও ইসরায়েলি সামরিক পদক্ষেপের জবাবে ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। এরপর থেকেই পশ্চিম এশিয়ার আকাশে বাড়তে থাকে সামরিক তৎপরতা। ড্রোন, মিসাইল এবং বিভিন্ন নজরদারি ব্যবস্থায় গতিবিধি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। সামরিক বিশ্লেষকদের অনেকেই বলেছেন, ইরান দীর্ঘদিন ধরে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে তুলছিল। নিউ ইয়র্ক টাইমস সহ কিছু আন্তর্জাতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা অন্তত 17টি মার্কিন সামরিক স্থাপনা সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট ইমেজে ধরা পড়া কিছু ছবিতে দেখা যায় ভেঙে পড়া স্থাপনা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ টাওয়ার এবং পোড়া অবকাঠামোর চিহ্ন। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে কাতারে অবস্থিত আল উদাইদ বিমান ঘাঁটিকে ঘিরে। এটি মধ্যপ্রাচ্য মার্কিন বাহিনীর অন্যতম বড় ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাঁটির কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই একই সময়ে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিও ক্যাম্প বোহরিং ঘাঁটিতেও বিস্ফোরণের খবর সামনে আসে। কিছু স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে দেখা গেছে, ওসব স্থাপনার কিছু অংশে আগুন এবং ধ্বংসের চিহ্ন রয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও আলোচনায় উঠে আসে। বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সেখানে অবস্থিত কিছু সামরিক অবকাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্চের শুরুতে আরেকটি ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার জন্ম দেয়। কুয়েতের সোয়াইব বন্দরের কাছে অবস্থিত একটি সামরিক আবাসন স্থাপনায় ড্রোন বিস্ফোরণের ঘটনার সামনে আসে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় কয়েকজন মার্কিন সেনা প্রাণ হারান। একই দিনে সৌদি আরবের আরেকটি সামরিক স্থাপনায় বিস্ফোরণের খবরও পাওয়া যায়। যদিও এসব ঘটনার বিষয়ে এখনও বিভিন্ন সূত্র ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরও আলোচনায় এসেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে সংঘটিত হামলায় প্রায় $200 মিলিয়ন অবকাঠামোগত ক্ষতি হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাগুলো শুধু সামরিক ক্ষয়ক্ষতির বিষয় নয়, বরং এটি পুরো অঞ্চলের নিরাপত্তার ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলতে পারে। বিশেষভাবে আলোচনায় এসেছে কয়েকটি উন্নত রাডার ব্যবস্থা। মোক ফেসিলিটি বিমান ঘাঁটির একটি রাডার ইউনিটের কথা বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মূল্য প্রায় $500 মিলিয়ন বলে ধারণা করা হয়। এই রাডার ইউনিটটি আকাশপথে নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিছু সূত্র দাবি করছে, সাম্প্রতিক হামলায় এটি পুরোপুরি অকেজো হয়ে গেছে। এছাড়াও কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত কিছু নজরদারি ব্যবস্থাও ক্ষতির মুখে পড়েছে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে আলোচিত প্রযুক্তিগত স্থাপনাগুলোর একটি হলো কাতারের উমুদাহেল এলাকার কাছে স্থাপিত NFPS 132 লং রেঞ্জ রাডার। প্রায় $1.1 বিলিয়ন ব্যয়ে তৈরি এই রাডারটি 3000 মাইল পর্যন্ত আকাশ সীমা পর্যবেক্ষণ করতে পারে। কিছু স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে দেখা গিয়েছে, রাডারটির সুরক্ষা কাঠামোর অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি এটি সত্যি হয়, তাহলে পশ্চিম এশিয়ার মার্কিন নজরদারি সক্ষমতায় বড় ধাক্কা লাগতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এই পরিস্থিতি নিয়ে এখন আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি কৌশলগত একটি বড় বার্তা, আবার কেউ বলছেন এখনও পুরো পরিস্থিতি পরিষ্কার নয় এবং আরও তথ্য আসা দরকার। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। একের পর এক রিপোর্ট, স্যাটেলাইট ইমেজ এবং সামরিক বিশ্লেষণ নতুন নতুন প্রশ্ন তৈরি করছে। সত্যিই কি 17টি মার্কিন ঘাঁটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, নাকি পরিস্থিতি আরও ভিন্ন? একটি বিষয় স্পষ্ট, এই উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে পুরো অঞ্চলের নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন দেখা যেতে পারে। আর সেই কারণেই এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে পশ্চিম এশিয়ার পরবর্তী ঘটনার দিকে।